Dear students, welcome back to my channel Study with DCP. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব শব্দ দূষণ, তার কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। শব্দ দূষণ কাকে বলা হয়? অবাঞ্ছিত শব্দ যখন মানুষ এবং অন্যান্য প্রাণীর বিরক্তিকরের কারণ হয় তখন বলা হয় শব্দ দূষিত হয়েছে। শব্দ দূষণের কারণগুলি পরের পাতায় আলোচনা করা হলো। আমরা জানি শব্দ দূষণ মাপা হয় যে একক দিয়ে, তাকে বলা হয় ডিবি বা ডেসিবেল। আমরা যে সাধারণ কথাবার্তাগুলো বলি সেগুলোকে বলা হয় 0 ডেসিবেল ধরা হয়। আর 60 ডেসিবেলের উপরে যখন শব্দ চলে যায় তখনই কিন্তু শব্দ দূষণ হয়েছে বলা হয়। শব্দ দূষণের কারণসমূহ: নাম্বার 1, বাস, ট্রাম, লরি প্রভৃতির ইলেকট্রিক হর্ন, চাকার ঘর্ষণ, মোটর ইঞ্জিন, জেট ইঞ্জিনের তীব্র আওয়াজ শব্দ দূষণের একটি অন্যতম কারণ। নাম্বার 2, বিভিন্ন কলকারখানাতে যন্ত্রের আওয়াজ শব্দ দূষণের একটি অন্যতম কারণ। এরকম কয়েকটি উল্লেখযোগ্য কারখানা হলো ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরির কারখানা, টেক্সটাইল লুম মানে যেখানে জামা কাপড় তৈরি হয়, নিউজ পেপার প্রেসে যাবে অসম্ভব ঘ্যাটঘ্যাট শব্দ হতে থাকে, গাড়ি সারাই কারখানা ইত্যাদি। এবার দেখে নিই শব্দ দূষণের ফলাফলগুলো কী কী। শব্দ দূষণের ফলাফলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, মানুষের উপর প্রভাব, এবং নাম্বার 2 আমরা আলোচনা করব অন্যান্য প্রাণীর উপর শব্দ দূষণের প্রভাব কী। এবার মানুষের উপর প্রভাবকে আবার ভাগ করতে পারি, এটা এ দিলে ভালো হবে। এ, শ্রবণ যন্ত্রের উপর প্রভাব। আমাদের শ্রবণ যন্ত্র কাকে বলি আমরা? আমাদের কানকে বলা হয় শ্রবণ যন্ত্র। দীর্ঘদিন ধরে 100 ডেসিবেল শব্দের মধ্যে বসবাস করলে অন্তঃকর্ণের অর্গান অফ কোর্টির রোম কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে শ্রবণ ক্ষমতা হ্রাস পায় বা বধিরতা দেখা দেয়। একেই অ্যাকচুয়ালি বলা হয় NIHL, মানে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। ঠিক আছে, পরের পাতায় বলেছি ব্যাপারটা। নাম্বার 2, 160, দেখো এটা অনেকটা তীব্র। 160 মাত্রার বিকট শব্দে কানের পর্দা ছিঁড়ে গেলে মানুষ স্থায়ীভাবে বধির হয়, একে তখন অ্যাকিউস্টিক ট্রমা বলা হয়। আর ওই যে আগের পাতায় বলেছিলাম শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া হয়, তাকে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস বা NIHL বলে। নাম্বার বি, হৃদযন্ত্রের উপর প্রভাব। মানুষের হৃদযন্ত্রের উপর শব্দদূষণ কিন্তু মারাত্মক প্রভাব সৃষ্টি করে। দীর্ঘস্থায়ী জোরালো শব্দে হৃদস্পন্দন বেড়ে যায়, ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, একে হাইপার ক্যালসিমিয়া বলা হয়। নাম্বার 2, জোরালো শব্দে ধমনী সংকোচনী, রক্তচাপ বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3, ক্রমাগত 60 ডেসিবেল এর ঊর্ধ্বে শব্দ শুনলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নামক হৃদরোগের সম্ভাবনা বাড়ে। এই রোগে হৃদপেশিতে অক্সিজেনের অভাব ঘটে, ফলে হৃদপেশির কার্যকারিতা নষ্ট হয়, হার্ট ফেলিউর মতো উপসর্গ তৈরি হয়। আমরা বিভিন্ন প্রোগ্রামে ডিজে যে আওয়াজগুলো শুনি সেগুলো কিন্তু সবসময় 80 ডেসিবেল বা তার বেশি হয়, এবং কখনোই যারা হার্টের অসুখ
তাদের ক্ষেত্রে এই ধরনের যন্ত্রের সামনে, মেশিনের সামনে বসা উচিত নয় বলে আমি মনে করি। অন্যান্য প্রাণীর উপর প্রভাব। কুকুর, বিড়াল এবং অন্যান্য বন্য প্রাণীরা জোরালো শব্দ সহ্য করতে পারে না। সেই সঙ্গে জোরালো শব্দ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে বা যোগাযোগ স্বীকার করতে বাধার সৃষ্টি করে এই শব্দ। তার জন্য অনেক সময় আমরা দেখতে পাই বিকট শব্দ হলে কুকুর, বেড়াল এবং অন্যান্য প্রাণী আক্রমণাত্মক হয়ে ওঠে। আক্রমণাত্মক। ঠিক আছে? নাম্বার 2, জোরালো শব্দ বিভিন্ন প্রাণী যেমন পাখির, এটা ব্র্যাকেটের মধ্যে লেখা উচিত, পাখির প্রজননে লিপ্ত হতে বাধা সৃষ্টি করে। এর ফলে এদের বংশবৃদ্ধি অনেক কম হয়। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই।